কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আজকে চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউস, যেটা রয়েছে আমাদের কিন্তু কলেজ স্ট্রিটে। এখন কফি হাউস বলতেই মানুষে কিন্তু দুটো কফি হাউসের কথা বলে থাকে। নিউ টাউনে নাকি একটি কফি হাউস হয়েছে, তবে সেটার খবর আজও আমার কাছে অজানা। আমার কাছে কফি হাউস বলতেই কিন্তু আজও ওই কলেজ স্ট্রিটের ধারে ওই কফি হাউসের কথাই মনে পড়ে। তাই আজ চলে এসেছি কফি হাউসে। আর সেখানে এসেই কিন্তু কফি হাউসে ওঠার পথেই দেখতে পেলাম এরকম সুন্দর একটা বইয়ের স্টল। সেখান থেকে বই দেখে কিন্তু টুকটুক করে ওপরের দিকে উঠে গেলাম। চারিদিকে বেশ সুন্দর করে সাজানো, এত গল্প দিচ্ছি, অথচ কিন্তু কফি হাউসে এটাই আমার প্রথমবার আসা। আর সেই জন্যই কিন্তু এসে চারিদিকটা দেখে নিলাম, সুন্দর পরিবেশ। আর আমরা যেদিনকার এসেছিলাম সেদিন কিন্তু উইকডেজ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বেশ ভালো ভিড় ছিল। আমাদের পৌঁছতে এখানে হয়ে গিয়েছিল ওই বিকেল 5:30 মতো। যখন আমরা ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি যাবো এবং সেখানে কিন্তু আমরা সানসেটটাকে তুলে ধরবো, তবে সেটা আর হলো না। আর আমরা নিচে বসার জায়গাও পেলাম না জানলার ধারে, তাই আমরা অগত্যা ওপরের দিকে উঠে এলাম। ওঠার পথে কিন্তু বেশ কিছু ছবিও তুলেছিলাম, যেটাতে আমাকে অনেকটা হেল্প করেছিল কৌশিক। আর তারপরে কিন্তু সেখান থেকে আমরা ভেতর দিকে এন্ট্রি নিলাম। অনেকক্ষণ ধরে ঘোরার পরে একটা জায়গায় বসবো বলে নিজেরাই ঠিক করছিলাম। আর এখানে আই লাভ কফি হাউসটা দেখে ভীষণ ভালো লাগলো। আর এখানে তো কিচকিচ করে ছবি তুলতে ভীষণ ব্যস্ত ছিল। আর ওপর থেকে নিচের ভিউটা দেখতেও ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকটা মানুষ এখানে রয়েছে, দেখলাম এখানে বয়স্ক ছোটরা সবাই কিন্তু রয়েছে। ওই যে চেয়ারটা বার করলো ওখানে আমরা বসতে চেয়েছিলাম, তবে ওখানে আর বসতে দিল না, তাই আমরা এই কোণটা এসে বসলাম। এই হচ্ছে আমাদের মেনু কার্ডটাও দেখলাম। সেখানে দেখে কিন্তু আমরা অর্ডার দিলাম একটা নর্মাল কোল্ড কফি, যার দাম পড়েছিল আমাদের কাছে 65 করে। এরপর আমরা কিন্তু নিচে চারিদিকে দেখছিলাম আর কিছু ভিডিও করছিলাম। এখানে কিন্তু কফি ছাড়াও আরও বেশ কিছু খাবার অ্যাভেলেবেল ছিল। তবে এখানের এক্সপিরিয়েন্স আসার আগেই কিন্তু বেশ কিছু ভিডিও দেখে ফেলায় আমি আর সেগুলোর দিকে রিস্ক নিইনি। এই যে কোল্ড কফি, তো সেটাই আমি খেলাম। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা এস্থেটিক ভিউজ জন্য আসতে পারো, একটা অনেক পুরনো নস্টালজিয়া বলে আসতে পারো, তবে খাবার টেস্ট করার জন্য কখনোই এসো না। আমার রিভিউ কিন্তু একদম ঠিকঠাক থাকবে, আমি কিন্তু কখনোই মিথ্যে কথা বলবো না। আমি নিজে হাতে বানিয়েছি। যা আলোটা এমনভাবে ব্লিঙ্ক করলে আমরা ভয় পেয়ে গেছি। কফিটা খেতে ভালো না লাগলেও কিন্তু আমাদের এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে। গল্প করে সময় কাটালাম, প্রায় 3 ঘন্টা আমরা কফি হাউসে বসেছিলাম। ভাবতে পারবে না কত যে গল্প করেছি, সেটার কোনো হদিশ নেই। ভীষণ ভালো লাগলো। তবে কফির রেটিংয়ে আমার কিন্তু 10-এর মধ্যে 1ও থাকবে না, একদমই জঘন্য খেতে। তারপর নিচে নেমে কিন্তু আমরা এই বইয়ের দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম আর বেশ কিছু ছবি তুলেছিলাম। বইয়ের দোকানের পাশে থাকা এই সিঁড়িতে উঠতে যে সুন্দর একটা চিত্র করা ছিল। তারপরে কিন্তু সন্ধেবেলার কলেজ স্ট্রিটটা আমার আজ অবধি দেখা ছিল না। আজকে কফি হাউসে আসার ধরুন কিন্তু 8টা নাগাদ চারিদিকটা ঘুরে দেখলাম। আমি আগের বারে যখন এসেছিলাম সেদিন ছিল রবিবার, তাই সেদিন কিন্তু বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তবে আজকে সোমবার থাকায় প্রত্যেকটা দোকানই দেখলাম খোলা। তবে সেদিন গেলাম, আমার একটা বই কেনার ছিল, সেটা আর কেনাই হলো না। বাড়ি ফিরে এখন যখন ভয়েস ওভার দিচ্ছে এখন মনে পড়লো, তো আবার একদিন যেতে হবে, তখনও একবার কফি হাউসে টুক করে ঘুরে আসবো। তবে এইটাই একটা খারাপ, ওখানে গেলেই তো কফি অর্ডার দিতে হবে, সেটাতেই কিন্তু আমার বেশ কিছু টাকা খরচ হয়ে যাবে। আর যেটা কিন্তু একেবারেই ওয়েস্ট অফ মানি, কারণ খাবারটা একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। তারপরে এখান থেকে বেরিয়ে কিছু ব্যাগ আমরা দেখছিলাম। এই ব্যাগগুলো দেখে পছন্দ হচ্ছিল, তবে দাম দর ঠিকঠাক না হওয়ায় আমি আর সেখান থেকে কোনো রকম ব্যাগ নিইনি। এখানের মধ্যে একটা ব্যাগ আমার ভীষণই পছন্দ হয়েছিল, এই ব্যাগটা, তবে সেটা আর নিলাম না। তারপরে কি কফি হাউসের বাকি যে ছবিগুলো ছিল সেগুলো দেখতে দেখতে একটু করে পেরোতে লাগলাম বাইরের দিকে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা কফি হাউসে যাবে ভাবছো, একটু ভেবেচিন্তে যেও। আর বিশেষ কিছু অর্ডার দেওয়ার আগে একটু ভালো করে সমস্ত রিভিউগুলো দেখে নিও, কারণ সব মানুষ কিন্তু ভুল কথা বলছে না। তোমরা কারা কফি হাউসে গেছো একবার কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এত সুন্দর ভিডিও দেখতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখো। টাটা।